This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এ যেন একবারে ভূতের মুখে রাম নাম, নাকি এমন একটা প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা যা কিনা রক্ষা করাই সম্ভব নয়। ফলে পরে যুক্তি সাজানো যাবে যে চেষ্টা তো করা হয়েছিল কিন্তু হলো না। কি বিষয়ে কথা হচ্ছে বলছি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির একটা মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বিলাওয়ালকে প্রশ্ন করা হয় যে পাকিস্তান কি হাফিজ সঈদ ও মাসুদ আজহারের মতো জঙ্গিকে ভারতের হাতে তুলে দেওয়ার সদিচ্ছা দেখাতে পারবে। তরুণ পাক রাজনীতিকের উত্তর, জৈশি মোহাম্মদ প্রধান মাসুদ আজহার আফগানিস্তানে পালিয়ে গিয়েছে, আমরা তাকে গ্রেপ্তার করতে পারিনি। লস্করি তৈবার চিফ হাফিজ সঈদ আমাদের কাস্টাডিতে আছে। ভারত যদি আস্থাবর্ধক কর্মসূচিতে সহযোগিতা করে তাহলে আমার মনে হয় না যে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে প্রত্যার্পণ করতে কোনো সমস্যা হবে। তার মানে আলোচনা শুরু হলে একটা সময়ে মাসুদ আজহার এবং হাফিজ সঈদকে ভারতের হাতে তুলেও দিতে পারে পাকিস্তান। ওপরে ওপরে বিলাওয়ালের এই বক্তব্যের মানে তো সেটাই দাঁড়ায়। প্রাক্তন পাক বিদেশমন্ত্রীর মন্তব্যকে কাটাছাড়া করলে দেখা যাবে প্রথমে আগামার্কা দুই জঙ্গিকে প্রত্যার্পণের কথা বলে বিলাওয়াল ভারতকে আলোচনায় বসানোর টোপ দিলেন, যেখানে ভারত বলেই দিয়েছে আগে পাকিস্তান সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করবে, তারপর কথা হবে কিনা ভাবা যাবে। দ্বিতীয়ত, মাসুদ আজহারের লোকেশন নাকি পাক প্রশাসন জানে না। তৃতীয়ত, খেয়াল করলে দেখা যাবে বিলাওয়ালের কথার মধ্যে একটা শর্ত আরোপের চেষ্টা হয়েছে, যেখানে দিল্লি সাফ বলে দিয়েছে জঙ্গিদের নিঃশর্তে ভারতের হাতে তুলে দিতে হবে। এই তিনটি পয়েন্ট বুঝতে পারলে প্রথমেই এটা পরিষ্কার হয়ে যায় যে ভূতের মুখে রাম নাম নয়, বরং বিলাওয়ালের কথার মধ্যে একটা কৌশল আছে, একটা ফাঁদ আছে। এবার আসে অলিক প্রতিশ্রুতির প্রসঙ্গটি। বিলাওয়াল যদি সত্যি হাফিজ এবং মাসুদকে ভারতের হাতে তুলে দিতে চান তাহলে সেটা করে দেখানোর সাধ্যই তার নেই। এই ধরনের কোনো সিদ্ধান্ত আদেও যদি কখনো পাকিস্তান নেয় তাহলে সেটা নেবে সেনা। আন্তর্জাতিক সম্পর্কের কথা মাথায় রেখে লোক দেখাতে বড়জোর পাক প্রাইম মিনিস্টারকে তারা ডেকে নিতে পারে। সেখানে বেনিজির পুত্রের মতো ইয়াং পলিটিশিয়ানদের কোনো এন্ট্রি নেই। ফলে সব মিলিয়ে বিলাওয়াল ভুট্টোর এই মন্তব্য গুরুত্বহীন তা বলার অপেক্ষা রাখে না। ধারের টাকায় পাকিস্তান চলে, আগামী দিনে ওরা আন্তর্জাতিক আর্থিক সাহায্য আর পাবে কিনা সেটা অনেকটাই নির্ভর করছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের রিপোর্টের ওপরে। মাস তিনেকের মধ্যেই এফএটিএফ সন্ত্রাস দমনে পাকিস্তান কতটা সদিচ্ছার প্রমাণ দিল তা রিভিউ করবে। এফএটিএফ সন্তুষ্ট না হলে পাকিস্তান ফের চলে যেতে পারে ধূসর তালিকায়, তখন হাত পাতলেও ধার আর মিলবে না। ফলে বিলাওয়ালের এই মন্তব্যকে যদি আমরা চোখে ধুলো দেওয়ার চেষ্টা হিসেবে দেখি তাহলে তা মোটেই ভুল হবে না। পাকিস্তানের দিশাহারা অবস্থা সামনে চলে এসেছে কেন বলা হচ্ছে। প্রাক্তন পাক বিদেশমন্ত্রীর মুন্ডুপাত করেন হাফিজ সঈদের ছেলে তালহা সঈদ। এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করেছেন। বাপ বেটা দুজনেরই রাষ্ট্রপুঞ্জের জঙ্গি তালিকায় নাম একবারে জল করছে। তালহার কথায় বিলাওয়াল দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করেছেন। তার বাবাকে ভারতের হাতে তুলে দেওয়ার কথা বলায় ছেলে হিসাবে তালহার রাগ হতেই পারে, জঙ্গি হলেও বাপ ছেলের সম্পর্ক আছে তো। বিলাওয়ালের পাকিস্তান পিপলস পার্টি বরাবর ওয়েস্টার্ন এজেন্ডা নিয়ে চলে, ওরা অ্যান্টি পাকিস্তান। হাফিজের ছেলে ভিডিওয়ে এসবও বলেছে। এই জায়গায় পাক মিডিয়াগুলো এমন একটা কথা বলছে যে সেটাকে উড়িয়ে দেওয়ার উপায় নেই। বিশেষজ্ঞরা বলছেন অপারেশন সিঁদুরের পর চরম ভয়ে আছে পাক সেনা। জঙ্গিদের জন্য যদি আবার ভারতের হাতে পিটুনি খেতে হয় সেই ভয় আর কি। পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলও আসিম মুনিরের কানে খুব সম্ভবত কথাটা ঢুকিয়ে দিয়েছে। ফলে ও দেশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জঙ্গি আর সেনা তিন পক্ষের মধ্যেই একটা নিরাপত্তাহীনতা ও অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। বিলাওয়ালের মন্তব্য যে সেসবের আউটকাম নয় সেটাও জোর দিয়ে বলা যাবে না। ফলে আরেকটু সময় দরকার। দেখা যাক পাকিস্তানের দুর্গতি শেষ পর্যন্ত কোন দিকে যায়। সময়ের সঙ্গে সব জিনিস আরও স্পষ্ট হবে। টিভি9 বাংলা ডিজিটাল।